السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له، لا شبه له ولا شبيه له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا نظير له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأعلانا وأجلانا وأفضلنا وقرة أعيننا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فدلناهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিন 1445 হিজরির জুমাদাল উখরা 15 তারিখ মোতাবেক তৃতীয় জুমায় উপনীত হওয়ার তৌফিক দান করছেন এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু জন্মগত গুণাবলী দিয়ে তৈরি করছেন, সৃষ্টি করছেন। তাদের ভিতরে এই ইনবিল্ট গুণাবলীগুলো এগুলো থাকে মানুষের ভিতরে। আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর দেয়া গুণাবলীকে বিকৃত করা, এটা হচ্ছে একটা শয়তানি এজেন্ডা। আল্লাহ তাআলা যেটা করতে বলবেন সেটা যেন করতে না পারে মানুষ, সেই জন্য শয়তান সমস্ত ধরনের চক্রান্ত করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা নিষেধ করেন সেটা যেন মানুষ করে, মানুষ যেন সেটাতে লিপ্ত হয়, এই জন্য শয়তান সমস্ত ধরনের চক্রান্ত সে করে। এই গুণাবলীগুলোর মধ্যে একটা অন্যতম দামি গুণাবলী, সেটা হলো মানুষের হায়া, লজ্জা শরম যেটাকে বলে। জিনিসটা আমাদের কাছে খুব হালকা মনে হতে পারে, কিন্তু হাদিসে আসছে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের একটা বিশেষ শাখা। লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা, বিনম্রতা, এগুলো অনেক বড় গুণ। আল্লাহ তাআলা মানুষকে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে, ন্যাচারাল ভাবে, ইনহারেন্টলি যে লাজুকতা দিচ্ছেন, শেমফুল বা এটাকে বলে শাইনেস, এগুলো জন্মগতভাবেই মানুষকে আল্লাহ তাআলা দিচ্ছেন। এর প্রমাণ হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, ওনাদেরকে জান্নাতে বিচরণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। কিন্তু বিশেষ একটা গাছ, সেই গাছের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে সাবধান করছেন। কিন্তু পরক্ষণে কি হলো, শয়তান এমন ভাবে তাদেরকে প্ররোচনা দিল, ধোঁকা দিল, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী রূপে উনাদের কাছে ধরা দিয়ে ছলে বলে কৌশলে, কথার ছলে তাদেরকে কাবু করে ফেলল, তাদেরকে ওই গাছের ফল ভক্ষণ করার জন্য সে বাধ্য করল। প্ররোচনায় পড়ে তারা এই ফল ভক্ষণ করল। তখন কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাটা পবিত্র কালাম মাজিদে সূরাতুল আরাফে আলোচনা করছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাqa আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা
وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهاكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو মুবিন। শয়তান তাদেরকে প্ররোচনা ও প্রতারণার মাধ্যমে পদস্খলিত করল। অতঃপর ফালাম্মা যাগা শাজারাতা, যখন তারা সেই গাছের স্বাদ আস্বাদন করল, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের লজ্জাস্থানগুলো প্রকাশিত হয়ে পড়ল। وطفقا يخصفان عليهما من ورق الجنة, তারা তাদের লজ্জাস্থানগুলো জান্নাতের লতা পাতা দিয়ে ঢাকা শুরু করলো। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলল, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে ওই গাছ থেকে নিষেধাজ্ঞা দেইনি? আমি কি তোমাদেরকে সতর্ক করিনি, সাবধান করিনি, নিষেধ করিনি? কেন তোমরা এমনটা করলে? ওয়া কুল্লাকুমা, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য সুস্পষ্ট দুশমন। এভাবে এই ঘটনাটা ঘটে গেল। এখন উনাদের যে লজ্জাস্থান উন্মোচিত হওয়ার পরে, প্রকাশ পাওয়ার পরে এটাকে ঢাকতে হবে, এই যে লজ্জাশীলতাটা, এটা ওনাদেরকে কে শিখিয়েছে? বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মানবিক গুণাবলীর মধ্যে অন্যতম প্রধান একটা গুণাবলী রাখছেন, সে নিজের লজ্জাস্থানকে, লজ্জাশীলতাকে, শালীনতাকে বজায় রাখে। সেখানে কি করছেন? নিজেরা নিজেদেরকে আড়াল করছেন, তারা লজ্জিত হয়েছেন, লাজুকতা তাদের থেকে প্রকাশ হয়েছে। এতে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই গুণাবলী দিয়েই সৃষ্টি করছে। এই আয়াত থেকে এই বিষয়টাই প্রমাণিত হয়। আরেকটা বিষয় প্রমাণিত হয়, সেটা হলো যে আল্লাহর আনুগত্যের সাথে লজ্জাশীলতার একটা সম্পর্ক আছে। লজ্জাশীলতা, লাজুকতা জড়িত। আনুগত্য যত বেশি হবে, লজ্জাশীলতা, লাজুকতা তত বৃদ্ধি পাবে। আনুগত্য যত কমে যাবে, লজ্জাহীনতা, নির্লজ্জতা তত বেশি বৃদ্ধি পাবে। আমাদের সমাজে দেখবেন যারা বেশি পরহেজগার, নামাজি, কালামি, ভদ্র সভ্য, তাদের ভিতরে লাজুকতা, লজ্জাশীলতা এগুলো বেশি। আর যারা নামাজি, কালামি না, বিপরীতে, এই সমস্ত লোকগুলোর ভিতরে লজ্জাশীলতা অত বেশি নাই, তারা লজ্জাহীন, নির্লজ্জই বেশি হয়ে থাকে। চূড়ান্ত পর্যায়ে নির্লজ্জ না হলেও তুলনামূলক ইবাদত গুজার মানুষের চাইতে তাদের লজ্জা কম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে পোশাক আদি দান করছেন, যেন মানুষ নিজের লজ্জাকে আড়াল করতে পারে, ঢেকে রাখতে পারে। এই সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন 2 আয়াত পরেই বলতেছেন, ইয়া বানি আদম, হে বানি আদম, قد أنزلنا عليكم لباسا, আমি তোমাদের জন্য পোশাক আদি নাজিল করেছি, পোশাক আদির ব্যবস্থা রেখেছি, পোশাক আশাকের ব্যবস্থা করে দিয়েছি। ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যা দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানগুলোকে ঢাকবে এবং নিজেদের সৌন্দর্যকে বৃদ্ধি করবে। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে মনে রেখো, শরীরকে ঢেকে ঢুকে সৌন্দর্য বৃদ্ধি করলে কিন্তু অন্তরের ভিতরে যেই পোশাকটা তোমাদের পরানো উচিত তা হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। অন্তরের পোশাক হলো আল্লাহর ভয়, এটা হলো উত্তম পোশাক। এই পোশাক তোমাদেরকে অবশ্যই পরিধান করতে হবে। যালিকা মিন আয়াতিল্লাহ, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী, এর অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নিদর্শনাবলী প্রকাশ করেন, বর্ণনা করেন। সুবহান। পোশাক আদি মানুষের সৌন্দর্য বৃদ্ধি করবে,
মানুষ লজ্জাস্থান ঢাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পোশাকের ব্যবস্থাপনা রাখে। একটা মানুষ পোশাক পরলে তার সৌন্দর্য বৃদ্ধি পায়। কোনো পোশাক পরলে সৌন্দর্যটা একটু তুলনামূলক কম, আবার কোনো পোশাক পরলে তার সৌন্দর্যটা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের সৃষ্টি লগ্ন থেকেই মানুষকে তার লজ্জাশীলতা এটাকে চর্চা করার জন্য, পোশাকাদি পরার জন্য, আচার ব্যবহারে লজ্জাশীলতা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, নির্দেশ করছেন। এই ব্যাপারে রিওয়ায়াতে এরকম আসছে যে ঈমান উরিয়ান, ঈমান হলো এমন জিনিস যেটা উন্মুক্ত, খোলামেলা জিনিস। ওয়া লিবাসুহুত তাকওয়া, আর ঈমানের যে পোশাক সেটা হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যদি কারো থাকে তবে সে ঈমানকে একটা পোশাক পরায়। ওয়াজিনাতুহুল হায়া, আর ঈমানের যে সৌন্দর্য সেটা হলো লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা। এটা হচ্ছে ঈমানের সৌন্দর্য। ঈমানের সৌন্দর্যকে বৃদ্ধি করবে যে যত লজ্জাশীলতাকে চর্চা করবে, লজ্জাশীলতা, লাজুকতাকে, শালীনতাকে নিজের ভিতরে রাখবে, এই গুণাবলীকে যে লালন করবে, তার ভিতরে ঈমানের সৌন্দর্য তত বেশি বৃদ্ধি পাবে। লজ্জা এমন একটা গুণাবলী, যেই গুণাবলী মানুষের দোষ ত্রুটি, কমি কামি এগুলোকে ঢেকে রাখে। মান কাসাহুল হায়াউ সাওবাহু, যে লজ্জাশীলতাকে, শালীনতাকে, লাজুকতাকে পোশাক হিসাবে গ্রহণ করবে, লাম ইয়ারান্নাস ওয়াইবাহু, মানুষের নিকট তার দোষ ত্রুটিগুলো লুকায়িত থাকবে, মানুষ তার দোষ ত্রুটি দেখবে না। লজ্জাশীলতাকে যে নিজের গুণাবলী বানাবে, নিজের পোশাক বানাবে, মানুষ ওই লজ্জাশীলতার কারণে তার দোষ ত্রুটি, কমিকামিগুলো দেখতে পাবে না। এটা আমরাই একটু খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের ভিতরে যাদের লজ্জাশীলতা আছে, যাদের ভিতরে লাজুকতা আছে, তাদের দোষ ত্রুটি দেখবেন সমাজে কম, অন্যায় তাদের কম, অপরাধ তাদের কম, বদ আখলাক, খারাপ আচরণ তাদের ভিতরে কম। কারণ কি? তার ভিতরে লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা এই গুণাবলী আছে। লজ্জাশীলতা ইসলামের একটি বিশেষ স্বতন্ত্র বৈশিষ্ট্য। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা, প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। ওয়া খুলুকুল ইসলামিল হায়া, আর ইসলামের যে বৈশিষ্ট্য, গুণাবলী, বিশেষ বৈশিষ্ট্য, সেটা হলো লজ্জাশীলতা। এই লজ্জাশীলতা একজন মুসলিমের ভিতরে থাকবে। লাজুকতা, শালীনতা, লাজ, শরম এগুলো মুসলিমের ভিতরে থাকবে। এটাই ইসলামের দাবি। কারণ অন্যান্য ধর্ম থেকে ইসলামের যে বৈচিত্র্যতা, স্বতন্ত্রতা, এটা এর দ্বারা প্রকাশ পায়। কিছু কিছু ধর্মে দেখবেন নাচানি, কুদানি, গান গাওয়া গাওয়ি এগুলো তাদের ইবাদত। এর ভিতরে লজ্জাশীলতা নাই, এর ভিতরে আছে নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা। কিন্তু ইসলামের ইবাদত গুলো দেখেন, হুকুম গুলো দেখেন, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর, সুসজ্জিত। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নামাজে যখন আসবে, নামাজে যখন দাঁড়াবে, মসজিদে যখন আসবে, তখন তোমরা তোমাদের সৌন্দর্যকে বর্ধন করো, সুন্দর সুন্দর পোশাক আদি পরিধান করো। বরঞ্চ নরমালি মানুষ যেই কাপড় চোপড় পরতে পারে ওগুলো পরে মসজিদে মানুষ আসতে পারে না। হাতা কাটা জামা পরে নামাজ হয়ে যায়, কিন্তু মাকরু। ইসলাম এটাকে পছন্দ করে নাই, এটাকে উৎসাহিত করে নাই। বরঞ্চ ঢিলা ঢালা, হাতাওয়ালা, লম্বা জামা কাপড় পরাকে ইসলাম উৎসাহিত করছে। অন্য দিনগুলো থেকে ইসলামের এই স্বতন্ত্রতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ আলোচনা করছে। তারপরে এই লাজ্জুকতা, লজ্জাশীলতা,
শালীনতা হলো ঈমানের অঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সর্বোত্তম সর্বপ্রধান শাখা হলো এই কথা সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা সাক্ষ্য দেওয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ঈমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, রাস্তাকে পরিচ্ছন্ন রাখা, খোলা রাখা, কোন ধরনের অবস্টাকল বাধা সৃষ্টি না করা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর ঈমানের একটি অন্যতম প্রধান শাখা হলো লজ্জাশীলতা। ঈমানের একটা প্রধান অন্যতম বড় শাখা হলো লজ্জাশীলতা। এটা কোনো জানাজানা হাদিসের কিতাবে আসে নাই, বুখারী মুসলিমের হাদিস। এজন্য আমি যদি ঈমানকে ধরে রাখতে চাই তবে আমাকে লজ্জাশীলতার চর্চা রাখতে হবে। চক্ষু লজ্জা, অন্তরের লজ্জা, হাত পায়ের লজ্জাশীলতা, শারীরিক লজ্জা, এগুলো সবকিছু বজায় রাখতে হবে। লজ্জাশীলতা আর ঈমান একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, একটা একটার সাথে সম্পর্কযুক্ত। জামিউস সগীরে আসছে, রিওয়ায়াতে এরকম আসছে হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিআ, নিশ্চয়ই লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা, এই জিনিসগুলো ঈমানের সাথে একটা একটার সাথে জড়িত, কানেক্টেড। ফাইদা রুফিআ আহাদুহুমা, যদি এর থেকে যে কোনো একটি হারিয়ে যায়, রুফিআল আখারু, তবে অপরটিও তার থেকে হারিয়ে যায়। একটা যদি তার থেকে হারিয়ে যায় তবে অপরটিও হারিয়ে যায়। ঈমান হারাইলে লজ্জা থাকবে না, লজ্জা হারাইলে ঈমান থাকবে না। এজন্য লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা, এই জিনিসগুলো আমাদের ভিতরে থাকে। অনেকের ভিতরে স্বভাবগত ভাবেই বেশি, আবার অনেকের ভিতরে কম। যাদের ভিতরে কম তাদের ভিতরে এটা চর্চা করতে হবে, বাড়াইতে হবে। এটাকে, লজ্জাকে বাড়ানো যায়, কমানো যায়। এই লজ্জাশীলতা, লাজুকতা, এগুলো হইতেছে জান্নাতি গুণাবলী, জান্নাতীদের গুণাবলী। যারা জান্নাতে যাবে তাদের ভিতরে এই গুণাবলীগুলো থাকবে। জান্নাতি মানুষের এগুলো হচ্ছে আলামত। লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা, মডেস্টি, শাইনেস, এগুলো জান্নাতি মানুষের আলামত। তিরমিজি শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা, এগুলো হলো ঈমানের আলামত। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানের স্থান হলো জান্নাত। এই জিনিসগুলো ঈমানের আলামত, আর ঈমানের স্থান জান্নাতে। ওয়াল বাযাউ মিনাল জাফা, আর অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা হলো নোংরামি থেকে, এগুলোর উৎস হলো নোংরামি। ওয়াল জাফাউ ফিন্নার, আর নোংরামির স্থান হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলোর স্থান কোথায়? জাহান্নাম। এগুলো জাহান্নামীদের গুণাবলী, জাহান্নামীদের আলামত, জাহান্নামীদের সিফত। এগুলো আমরা কি করবো না? আমাদের ভিতরে রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যে সমস্ত গুণাবলী জান্নাতীদের বলছেন, সেগুলো আমি আমার ভিতরে সর্বাত্মক চেষ্টা করবো রাখার জন্য। আর যেগুলো জাহান্নামীদের আলামত বলছেন, সেগুলোকে পরিহার করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। এটাই তো মুমিনের কাজ, এটাই তো মুমিন সারা জীবন আল্লাহর কাছে পরীক্ষা দিবে। এই চেষ্টা, প্রচেষ্টা, মুজাহাদা, জিহাদ সে নিজের সাথে করবে, যেন আমার ভিতরে জান্নাতীদের গুণাবলীগুলো অবশিষ্ট থাকে, আর জাহান্নামীদের যে আলামতগুলো সেগুলো যেন মিটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিকতাকে, লজ্জাশীলতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন। নবী আলাইহিস সালাম হাদিসে বলেন, ইদা আনআমা আল্লাহু আলা আবদিন নি'মাতান
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করেন, ওয়া ইউহিব্বু আন ইয়ারা আসারান নিয়ামাতি আলাইহি, তার ভিতরে ওই নিয়ামতের আলামত দেখাকে তিনি পছন্দ করেন। ওয়া ইয়াকরাহুল বুহসা ওয়াত তাবাউসা, অভাব প্রকাশ করা এবং দিনদারিতা প্রকাশ করাকে তিনি ঘৃণা করেন ও পছন্দ করেন। ওয়া ইউবগিদুস সাইলাল মুলহিফা, ছদ্মবেশী ভিক্ষাবৃত্তিকারীকে তিনি অপছন্দ করেন, ঘৃণা করেন। ওয়া ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, লজ্জাশীল অমুখাপেক্ষী পবিত্র পরিচ্ছন্ন মানুষগুলোকে তিনি বড়ই ভালোবাসেন। লজ্জাশীল, অপরের প্রতি অমুখাপেক্ষী, পরিচ্ছন্ন পবিত্র এই ধরনের মানুষগুলোকে তিনি বড় ভালোবাসেন। এতেও বোঝা যায় যে লজ্জাশীলতা কত দাম, কত গুরুত্ব ইসলামী শরীয়তে। অথচ এই লজ্জাশীলতাকে মেটানোর জন্য সারা বিশ্বের ভিতরে শয়তানি এজেন্ডা কাজ করে। বিভিন্নভাবে মানুষের লজ্জা যেন উঠে যায়। আমাদের ভিতরে লজ্জা নাই তা না, আছে, একেবারে উঠে গেছে তা না। এই শয়তান ধোঁকা দিয়ে তাদের থেকে লজ্জাশীলতাকে উঠায় দিতে না পারে, তাদের লজ্জাশীলতাকে ভিন্ন খাতে কাজে লাগায়। যেমন বয়স হয়ে গেছে, এখন তো সূরা কেরাত শুদ্ধ পারি না, হুজুরের কাছে কেমনে জিগাই যে হুজুর এটা আমার সূরা ফাতিহাটা শুদ্ধ কিনা একটু শরম লাগে, অনেক শরম তার। কিন্তু দাদা নাতি, বাবা বাপ বেটা, বাপ বেটি মা বেটি একসাথে বৈশা টিভি সিনেমার কুদাকুদি দেখতে আর তাদের শরম লাগে না। শয়তান শরমকে কোথায় নিয়ে গেছে? যেখানে শরম লজ্জা থাকা উচিত ছিল না সেখানে লজ্জা করতেছে। মাসআলা মাসাইল শিখবে, জিজ্ঞেস করতে লজ্জা লাগতেছে, কিন্তু যেই জায়গায় শরম থাকা দরকার ছিল ওই জায়গায় শরম নেই, ওই জায়গায় তার লজ্জা নাই। শয়তান এইভাবেই মানুষের গুণাবলীগুলোকে হয় মিটিয়ে দিবে, তা না হলে ডাইভার্ট করে ভিন্ন খাতে সেটাকে ব্যবহার করবে, কাজে লাগাবে। এটাই শয়তানের কাজ। নামাজিকে নামাজ থেকে ফিরাইতে পারে নাই, নামাজ পড়ে ফেলাইছে, তার ভিতরে তাকাব্বুরি ঢুকাই দিবে। তুমি তো নামাজ পড়ো, বহুত বড় কাম করছো, তুমি তো এখন জান্নাতি, যা মন চায় তা করবা, সমস্যা নাই। এইভাবে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। প্রথমত নামাজ পড়তেই দিবে না। যখন সে নামাজ পড়ে ফেলবে, তারপরে নামাজ নষ্ট করার জন্য সে সমস্ত ধরনের কলা কৌশল করতে হবে। এইভাবে শয়তান কি করে? আল্লাহর নির্দেশিত জিনিসগুলোকে নষ্ট করার জন্য, সেগুলো থেকে বাধা সৃষ্টি করার জন্য, বান্দাকে ফিরানোর জন্য সর্ব ধরনের কলা কৌশল অবলম্বন করে। এই জন্য যেখানে আমাদের লজ্জা থাকা দরকার সেই জায়গায় আমরা লজ্জাশীলতাকে চর্চা করব, আর যেখানে আমাদের লজ্জা থাকা করা উচিত না সেই জায়গায় আমরা লজ্জা করব না। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আনসারী মহিলারা অনেক আগায় গেছে। কিভাবে? তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে লজ্জাশীলতা তাদেরকে বাধা সৃষ্টি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাছির উদাহরণ দিয়েছেন, বিভিন্ন ছোট ছোট পোকামাকড়ের উদাহরণ দিয়েছেন। তো কাফেররা বলতেছে আল্লাহ তাআলা এই সমস্ত ছোট ছোট জিনিসের কি উদাহরণ দেয়, কত বড় বড় জিনিস আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী মিনাল হক। হকের ব্যাপারে, দ্বীন শরীয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? কোনো বিষয়ে লজ্জা বোধ করেন। এখন দেখা গেছে ১৫০০ বছর পরে দেখা গেছে এই মাছি আর মশা এইটা সবচেয়ে কমপ্লেক্স সৃষ্টি, সবচেয়ে জটিল সৃষ্টি। তাদের ভিতরে যত সেন্সর আছে ওই মানুষের ভিতরে এত সেন্সর নেই। মৌমাছির ভিতরে নেভিগেশন সিস্টেম যেগুলো আছে মানুষের ভিতরে এটা নাই। পাখির ভিতরে যেটা আছে সেটা মানুষের ভিতরে নাই। এমন এমন জিনিস আছে, এখন বিজ্ঞান এগুলো পায় আশ্চর্য হয়ে গেছে। এক মশা, এডিস মশা, সবাই কাঁপায় দিছে না? কেমন তাকে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিছে। আগে তো ওইরকম শুনলে কিচ্ছা কাহিনী মজা লাগে নাই, ভাল লাগে নাই, যে এই মশা কিভাবে নমরুদকে শাস্তি দিছে। আর এখন বোঝা যায় যে মশাকে আল্লাহ চাইলে কি পরিমাণ আযাবের একটা সৈনিক বানায় দিতে পারে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিকদের সম্পর্কে মানুষ জানে না। তো এইভাবেই
লজ্জাশীলতা চর্চা করা আমাদের জন্য জরুরি জিনিস। এই লজ্জাশীলতা মানুষের জীবনে শুধু কল্যাণই আনে, কোনো অকল্যাণ হয় না। কিছু কিছু জিনিস আছে কল্যাণের কারণ হয়, অকল্যাণেরও কারণ হয়। কিন্তু লজ্জা যে যত বেশি চর্চা করবে এর দ্বারা তার কোনোদিন অকল্যাণ হবে না, কল্যাণই হবে। বুখারী শরীফে নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, নিশ্চয়ই লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা মানুষের জীবনে কল্যাণ ছাড়া আর কোনো জিনিস বয়ে আনে না। বুখারী শরীফের হাদিস, নবী আলাইহিস সালামের বলতেছেন, ইন্নাল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, মানুষের জীবনে লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা এই গুণাবলীগুলো কল্যাণ ছাড়া আর কোনো জিনিস আনে না। এটাই আনবে, কল্যাণই আনবে তার জীবনে, সফলতাই আনবে, আর কিছু না। ব্যর্থতা নাই এর ভিতরে, এর ভিতরে অকল্যাণ নাই। এরকম ভাবে একজন তাবিঈ একটা কথা, প্রজ্ঞাপূর্ণ কথা, হিকমতি কথা বলছেন, ইন্না মিনাল হায়াই ওয়াকারান, নিশ্চয়ই লজ্জাশীলতার মাঝে রয়েছে গাম্ভীর্যতা, ওয়া ইন্না মিনাল হায়াই সাকিনা, আর লজ্জাশীলতার মাঝে রয়েছে মানুষের জন্য প্রশান্তির কারণ। কিভাবে প্রশান্তির কারণ? যে লজ্জাশীলতাকে চর্চা করে সে অন্যায়, অপরাধ, প্রবণতা থেকে নিজেকে হেফাজত করতে পারে সহজে। এই জন্য সে কোনো অপরাধে জড়িত হয় না, কোনো অন্যায় জড়িত হয় না। তার কাছে শরম লাগে, লজ্জা লাগে, সে লাজুক, বাস সে কোনো ধরনের অপরাধ সংগঠিত করে না, সে কোনো ভাবে পেরেশানিতে হয় না, নিজেকে গুটায় রাখে, আড়ালে রাখে, হেফাজতে রাখে। এভাবে লজ্জা তাকে কি করে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে, পেরেশানি থেকে হেফাজত করে দেয়। নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেন, আল হায়াউ খায়রুন কুল্লুহু আওয়াল হায়াউ কুল্লুহু খায়র, লজ্জাশীলতা, শালীনতা, লাজুকতা এই জিনিসটা পরিপূর্ণ কল্যাণ দিয়ে ভরপুর। এই জিনিসটা পুরা কল্যাণ দিয়ে ভর, আর কোনো খালি নাই। এই গুণাবলীর ভিতরে কোনো খালি অবস্থান নাই, খালি কোনো জিনিস নাই, স্পেস নাই যেখানে কোনো অকল্যাণ হবে। একটা কথা বাংলায় প্রবাদ আছে যে লজ্জা নাই তার, দুনিয়াটাই তার। কারণ সে যে যাচ্ছে তাই জিন্দেগি যাপন করতে পারে, যেটা মন চায় সেটা করতে পারে, যেমন মন চায় তেমন করতে পারে, কাউকে ভয় পায় না, কাউকে লজ্জা করে না, কাউকে কোনো পরোয়া করে না। এই জন্য দুনিয়াটাই তার হয়ে যায়। এই কথাগুলোই যদিও প্রবাদী কথাবার্তা, কিন্তু দেখেন কোরআন হাদিসের সাথে এগুলো কত সামঞ্জস্যশীল। যে সমস্ত কথাবার্তাগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না, সামঞ্জস্যশীল, সেই সমস্ত কথাগুলো চর্চা করাতে কোনো দোষ নাই। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, পূর্ববর্তী নবীদের কথামালার মধ্যে যে কথাটা ছিল সর্বদা সকল নবীদের কথামালার মাঝে, নসিহতের মাঝে, ওয়াজের মাঝে যে কথাটা ছিল সেটা হলো, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, তোমার যদি লজ্জা না থাকে তবে তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো। তোমার যদি লজ্জা না থাকে তবে যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তোমাকে কেউ বাধা দেওয়া, ওইরকম বাধা দেওয়ার মতো কেউ নাই। আইন কানুন করে মানুষকে কি অপরাধ থেকে ফেরানো যায় যদি তার ভিতরে আল্লাহ ভীতি না থাকে, তার ভিতরে লজ্জাশীলতা না থাকে, তার চক্ষু লজ্জা না থাকে, তার শারীরিক লজ্জা না থাকে। আইন করে মানুষকে কি করা যায় না, অপরাধ থেকে ফেরানো যায় না। এই জন্য লজ্জাশীলতাকে চর্চা করা অনেক জরুরি একটা জিনিস। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানাহু, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানাহু, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা মানুষের কদর্যতা, মানুষের কদর্যতাকে বাড়ায়া দেয়, নোংরামিকে বৃদ্ধি করে দেয়। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু, আর লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়, মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়। লজ্জাশীলতাকে যে চর্চা করবে তাকে মানুষ ভালো হিসাবে জানবে, তার আচরণটা সুন্দর দেখা যাবে, তার হাঁটাটা সুন্দর দেখা যাবে, তার চলন বলনটা সুন্দর দেখা যাবে, তার জিন্দেগিটা সুন্দর দেখা যাবে। আর নির্লজ্জ মানুষগুলো, সেগুলোর আচার আচরণও ভালো দেখা যাবে না,
চলন বলনও ভালো দেখা যাবে না, জীবনটাও সৌন্দর্যমণ্ডিত হবে না। এটাই বাস্তব, খেয়াল করলে আমরা বুঝতে পারব। এই জন্য শয়তানি সমস্ত ধরনের চক্রান্তকে প্রতিহত করে আমরা আমাদের ভিতরে লজ্জাশীলতার উপকরণগুলো, আচরণগুলো, আমাদের নেচারগুলো, এগুলো আমরা ঠিক রাখার চেষ্টা করব, এগুলোকে চর্চা করব। টিভি সিনেমা, নাটক সিনেমা, গান বাদ্য বাজনা, যেখানে অশ্লীলতার চর্চা হয়, নির্লজ্জতার চর্চা হয়, ওই সমস্ত জায়গা, ওই সমস্ত আসবাব, ওই সমস্ত ম্যাটেরিয়ালস গুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লজ্জাশীলতা চর্চার মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করার, হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।